বক্স অফিসে মালিক রাজ তৃতীয় দিনে দাপট কত আয় করলো, অপরদিকে এক টিকিটে এবার 4 আল্লু অর্জুন জানাবো আপনাদের। প্রথমে এই কথা বলে আল্লু অর্জুনকে নিয়ে নতুন মিশনে নেমেছেন জওয়ান বিগেল থেরির মতো সুপারহিট সিনেমার পরিচালক অ্যাটলি কুমার। সায়েন্স ফিকশন ঘরানার এই সিনেমাটিতে আল্লু অর্জুনকে দেখা যাবে সুপারহিরো চরিত্রে। এটি হতে যাচ্ছে আল্লু অর্জুনের 22তম এবং অ্যাটলির 6ষ্ঠ সিনেমা, তাই প্রাথমিকভাবে সিনেমার নাম রাখা হয়েছে AA22A6। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন দীপিকা পাদুকোন, জাহ্নবী কাপুর। তবে চমক হিসেবে গল্পের প্রধান ভিলেন হিসেবে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। সিনেমাটির বেশিরভাগ অংশ জুড়ে থাকবে ভিএফএক্স ও অ্যানিমেশনের কাজ। এতে যুক্ত হয়েছেন হলিউডের বিখ্যাত সব স্টুডিও এবং টেকনিশিয়ানরা। তবে চমকপ্রদ খবর হলো এই সিনেমাটিতে প্রথমে 2টি দাদা ও বাবা চরিত্রে অভিনয়ের কথা ছিল আল্লু অর্জুনের, কিন্তু এবার জানা গেল 2টি নয়, সিনেমাটিতে একাই 4টি চরিত্রে অভিনয় করেছেন আল্লু। বলিউড সূত্র জানিয়েছে তিনি একাই হচ্ছেন পুরো পরিবার, দাদা, বাবা আর 2 ছেলে, মোট 4টি চরিত্রে দেখা যাবে তাকে। এটাই হতে যাচ্ছে আল্লুর ক্যারিয়ারের প্রথম বহুমুখী চরিত্র। অভিনেতা নিজেই 4টি চরিত্রে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে পরিচালক অ্যাটলি প্রথমে দ্বিধায় ছিলেন, কিন্তু লুক টেস্টের পর বুঝতে পারেন এটা সিনেমাটিকে আরো সমৃদ্ধ করবে। ফলে নতুন সিনেমায় এক টিকিটে 4 রকম আল্লুকে দেখতে পারবেন দর্শক। পিঙ্কভিলা জানিয়েছে বিশাল বাজেটের এই সিনেমায় অভিনয়ের জন্য শুধু আল্লু অর্জুনই নিচ্ছেন 175 কোটি টাকার সঙ্গে 15% লাভ্যাংশ। পরিচালক অ্যাটলি নিচ্ছেন 100 কোটি টাকা। বর্তমানে মুম্বাই সিনেমাটির শুটিং চলছে, মুক্তি পাবে 2027 সালে। অপরদিকে গত 11 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মালিক। এই অ্যাকশন থ্রিলার ছবিতে রাজকুমারকে ফের তার চেনা ফর্মে দেখা গিয়েছে। প্রকাশ্যে এসেছে মালিকের তৃতীয় দিনের প্রাথমিক পরিসংখ্যান। রাজকুমাররা অভিনীত মালিক ছবি দ্বিতীয় দিনে বক্স অফিসে রীতিমতো যেন ঝড় তুলেছে, সপ্তাহান্তে চমক দেখিয়েছে। রাজকুমারের ছবি মালিক প্রথম দিনে 3.48 কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার মালিক 5.25 কোটি টাকা সংগ্রহ করেছে, আর তৃতীয় দিন রবিবার আয় করেছে 6 কোটি টাকা। জানিয়ে রাখি মালিকের সামনে ইতিমধ্যেই হাউসফুল 5, সিতারে জামিন পার, মা এবং মেট্রো ইন্দুনোর মতো ছবি দাঁড়িয়ে রয়েছে। তবে মেট্রো ইন্দুনো ছাড়া বাকি সব ছবিকে বর্তমানে ব্যবসার নিরেখে পিছনে ফেলেছে মালিক। কড়া টক্কর দিচ্ছে মেট্রো ইন্দুনোকেও।